এই আব্দুল্লাহ যখন জবাই করার থেকে রাস্তা থেকে উনি বের হয়ে গেলেন, বেঁচে গেলেন, আল্লাহ তাআলা বাঁচাইয়া দিলেন। এরপরে আব্দুল মুত্তালিব বলতেছে আব্দুল্লাহকে বিবাহ করানো দরকার। কার বিবাহ করাবে? আব্দুল্লাহকে? কথা বলেন, আব্দুল্লাহকে? আব্দুল্লাহর কে বিবাহ করাবে? নবীজির দাদা। গভীর মনোযোগ। এবার আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর জন্য মেয়ে খুঁজতেছেন। আমরাও মেয়ে খুঁজিনি জানেন ভাই, আর বিয়ার জন্য মেয়ে খুঁজেন না? তো আব্দুল মুত্তালিবও আব্দুল্লাহরে বিয়া করার জন্য কি করতেছে? মেয়ে খুঁজতেছে। মেয়ে খোঁজার পর নবীজির আম্মা আমেনা রাদিয়াল্লাহু আনহাকে পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। আপনি ছেলের জন্য, ভাতিজার জন্য 20 জন, 30 জন, 50 জন, 100 জন মায়া দেখেন, এরপরে একজনকে বিবাহ করান। কিন্তু নবীজির আম্মার মতো উত্তম আম্মা এই দুনিয়াতে আর কেউ নাই। চিল্লে বলেন ঠিক কিনা? তো আপনি যে আপনার ছেলেকে বিবাহ করাবেন, কি দেখবেন? মেয়ের টাকা পয়সা আছে কিনা, মেয়ে সুন্দরী কিনা। এবার আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর জন্য মেয়ে খোঁজে আমিনাকে পেয়ে গেল। সুবহানাল্লাহ। আমিনাকে পাওয়ার পর বলতেছে আব্দুল্লাহ তোমাকে আমি বিবাহ করাতে চাই। বলে যে বাবা আমি রাজি আছি, কিন্তু বর্তমান সময়ের ছেলেরা বিবাহ করার জন্য মায়েরাও জানায় না, বাবারাও জানায় না, নিজে নিজে বিয়া করে ফেলি। ঠিক না বেঠি? এই এবার যখন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে মেয়ের বাড়িতে যাচ্ছেন, মেয়ের বাড়ি বলতে নবীজির মার বাড়িতে, নবীজির মার বাড়িতে যখন যাচ্ছেন, একজন ইহুদি মহিলা বলল করে আব্দুল্লাহ কোথায় যাচ্ছ তুমি? বলে যে বিবাহ করার জন্য যাচ্ছি। বলে যে একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি তো তোমাকে বিবাহ করার জন্য রেডি আছি। বলে যে না হবে না। বলে প্রয়োজনে তোমাকে আমি 100 উট দিব, 100 উট দিব, তারপরও আমাকে বিবাহ করতে হবে। বলে যে হারাম কাজ করার চাইতে মৃত্যু বরণ করা আরো ভালো। সুবহানাল্লাহ কইতেন না? এটা কে কইতেছে? নবীজি, নবীজির বাবাই। এবার যখন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে বাড়িতে রওনা দিলেন, মা আমেনাকে নিয়ে, নবীজির আম্মাকে নিয়ে, তখন ওই যে একজন ইহুদি মহিলার সাথে দেখা হয়েছিল, ইহুদি মহিলা বলল আব্দুল্লাহ তুমি কোথায় গিয়েছ? বলে যে আমি আমিনাকে বিবাহ করেছি। বলে যে আব্দুল্লাহ তুমি আমাকে খারাপ বলেছ, আমি কিন্তু কোনো খারাপ মহিলা নই, আমি খারাপ মহিলা নই। আমি তোমাকে কেন বলেছিলাম তোমার সাথে আমি বিবাহ বসবো? বলে যে তোমার কপালের মধ্যে যখন আমি তাকাইলাম, তোমার কপালের মধ্যে যখন আমি তাকাইলাম, তখন দেখতে পেলাম বিশ্বনবী, আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার কপালের মধ্যে দেখা যাইতেছে, কপালের মধ্যে দেখা যাইতেছে। তুমি যদি আমাকে বিবাহ করো, তাহলে তোমার থেকে বিশ্ব নবীজি আমার পেটে চলে আসবে, আর আমি হতে পারবো বিশ্ব নবীজির আম্মা। সুবহানাল্লাহ কইতেন না? এর চেয়ে সুন্দর ওয়াজার আছে? আব্দুল্লাহ কি বলছিল? এই মহিলা তুমি খারাপ। কিন্তু মহিলা কি বলতেছে? আব্দুল্লাহ তুমি আমার খারাপ বললো না, বিশ্বনবীর আম্মা যেন আমি হইতে পারি, তোমার কপালের মধ্যে বিশ্বনবীকে দেখা যাইতেছে, বিবাহ করলে আমি বিশ্বনবীর আম্মা হব, এজন্য এই কথাটা বলছিলাম। কেমন মহিলা! তো যাই হোক, এবার আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব দুজনের স্ত্রীদেরকে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর যখন বাসর হলো, তখন নবীজি দুনিয়াতে আসার আগমনের সময় হয়ে গেল। ফাতেমা বিনতে, নবীজির মেয়ে ফাতেমা না, আরেকজন ফাতেমা মহিলা বলেছে